নমস্কার। আমি জানি আপনি আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন, কিন্তু কেন? শুধু জানতে? নাকি ভেতরে ভেতরে কিছু একটা আপনাকে টেনে এনেছে? সেই টানটা আসলে কি, সেটাই আজ জানাব। কারণ আগামীকাল ২১শে জুলাই ২০২৬ মঙ্গলবার। কিন্তু এই মঙ্গলবারটা অন্য সব মঙ্গলবারের মতো নয়। এই দিনের পঞ্জিকা জেন ধরে ধরে সাজানো এক রহস্য, যার প্রতিটি স্তর খুললে বেরিয়ে আসে আপনার তুলা রাশির জন্য এক অমোঘ সত্য। আমি এখন যা বলতে যাচ্ছি তা আপনি কোথাও শুনেননি। কারণ পঞ্জিকার যে পাতাটি আমি ধরেছি সেটি সাধারণ চোখে পড়ে না। আগামীকাল শুক্লপক্ষ সপ্তমী থেকে শুরু হয়ে অষ্টমীতে রূপ নিচ্ছে। অষ্টমী মা দুর্গার তিথি। আর এই অষ্টমীর গর্ভে লুকিয়ে আছে চিত্রা নক্ষত্র, যে নক্ষত্রের দেবতা স্বয়ং বিশ্বকর্মা। সৃষ্টি ও ধ্বংস দুইয়ের অধিপতি। কিন্তু এখানেই শেষ নয়। এই দিনের যোগ হল সিদ্ধু, যে যোগে যা কিছু শুরু হয় তা সফল হয়। আর করণ হল বৃষ্টি ভদ্রা। ভদ্রাকরণ, যাকে শাস্ত্রে অশুভ বলা হয়। অর্থাৎ দ্বার খোলা কিন্তু পথে কাটা। সাফল্য আছে, কিন্তু তার জন্য দিতে হবে মূল্য। আমি আপনাকে আগামীকালের সবচেয়ে বড় রহস্য বলছি। রাহুকাল থাকবে বিকেল ৪টা ৪ মিনিট থেকে ৫টা ৪৪ মিনিট পর্যন্ত। আর অভিজিৎ মুহূর্ত, যা অত্যন্ত শুভ, থাকবে দুপুর ১২টা ১৯ মিনিট থেকে ১টা ১২ মিনিট পর্যন্ত। মানে একই দিনে আছে অমিত, আছে বিষ। আর সেই অমিত আর বিষের মাঝখানে দাঁড়িয়ে আছে আপনার তুলা রাশি। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আগামীকাল ভোর ৭টা ৫৪ মিনিটে চন্দ্রকন্যা থেকে তুলা রাশিতে প্রবেশ করবেন। চন্দ্র যখন আপনার নিজের রাশিতে আসেন, তখন আপনার মন হয়ে ওঠে সমুদ্রের মতো। আর এই সমুদ্রে ডুব দিতে হবে আপনাকেই। আমি আপনাকে আরেকটি সত্য বলছি। আগামীকাল শ্রাবণ মাস, ভগবান শিবের প্রিয় মাস। আর এই শ্রাবণ মাসের মঙ্গলবার, সেটি হল শিবের বিশেষ দিন। তাই এই দিনের শক্তি দ্বিগুণ। এখন আমি আপনাকে আগামীকালের সময়রেখা দিচ্ছি, যেন একটি মানচিত্র, যাতে আপনি হারিয়ে না যান। সকাল ৬টা ৮ মিনিট, সূর্যোদয়। এই মুহূর্তে ঘুম থেকে উঠুন। সূর্যকে প্রণাম করুন। সকাল ৭টা ৫৪ মিনিট, চন্দ্র তুলা রাশিতে প্রবেশ। এই মুহূর্তে আপনার মনে একটি পরিবর্তন আসবে। দুপুর ১২টা ১৯ মিনিট থেকে ১টা ১২ মিনিট, অভিজিৎ মুহূর্ত। এই সময় অত্যন্ত শুভ। কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। বিকেল ৪টা ৪ মিনিট থেকে ৫টা ৪৪ মিনিট, রাহুকাল। এই সময় সাবধান। কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। সন্ধ্যা ৭টা ২৩ মিনিট, সূর্যাস্ত। এই সময় গোধূলি বেলা, ধ্যানের উত্তম সময়। এই সময়রেখাটি আপনার হাতের মানচিত্র। কিন্তু মানচিত্র শুধু পথ দেখায়, পথ চলতে হয় আপনাকেই। আমি জানি আপনার মনে প্রশ্ন জাগছে, আমি কি করব? আমি আপনাকে বলছি, খুব সহজ। প্রথম কাজ, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে মা দুর্গা ও ভগবান শিবের ধ্যান করুন। কারণ অষ্টমী তিথি মা দুর্গার, আর মঙ্গলবার শিবের। দ্বিতীয় কাজ, অভিজিৎ মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। তৃতীয় কাজ, রাহুকালে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। এই ৩টি নিয়ম যেন ৩টি তীর, যা আপনার জীবনের পথকে রক্ষা করবে। আমি এখন আপনাকে আরও একটি গোপন কথা বলছি। চিত্রা নক্ষত্রের দেবতা বিশ্বকর্মা, যিনি অস্ত্র নির্মাতা। আর আগামীকাল সেই নক্ষত্রে আপনি নিজের জীবনের জন্য একটি অস্ত্র তৈরি করতে পারেন। সেই অস্ত্র কি হবে? সেটা নির্ভর করবে আপনার চিন্তার উপর। যদি আপনার চিন্তা শুদ্ধ হয়, তাহলে সেই অস্ত্র হবে সুরক্ষার। আর যদি চিন্তা অশুদ্ধ হয়, তাহলে সেই অস্ত্র হবে ধ্বংসের। আমি জানি, আপনি যদি সত্যিই আগামীকালের এই মহাসুযোগ কাজে লাগাতে চান, তাহলে এখনই একটা কাজ করুন। এই মুহূর্তে ভিডিওটি দেখতে দেখতে একটি সংকল্প নিন। নিজের মনে বলুন, আমি আগামীকাল মা দুর্গা ও ভগবান শিবের আরাধনা করব। আমি অভিজিৎ মুহূর্তে আমার গুরুত্বপূর্ণ কাজ করব। আমি রাহুকালে কোনো গুরুত্বপূর্ণ কাজ করব না। আমি আমার জীবন বদলাব। এই সংকল্পটি নিলেই আপনার অর্ধেক কাজ হয়ে গেল। আমি জানি আপনি এখন হয়তো ভাবছেন, ঠিক আছে, আমি সংকল্প নিলাম, কিন্তু তারপর হল, আপনি আমার সাথে থাকুন। এখানে একটু থামুন। আমি আগেই বলেছি, আগামীকাল চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবেন ভোর ৭টা ৫৪ মিনিটে। এর আগে চন্দ্র রয়েছেন কন্যা রাশিতে, আপনার মন বিশ্লেষণাত্মক, যুক্তিবাদী। কিন্তু ঠিক সেই মুহূর্তে, যখন চন্দ্র তুলায় প্রবেশ করবেন, আপনার মন আবেগের জোয়ারে ভেসে যাবে। আর সেই আবেগের জোয়ারে ডুবে না গিয়ে সাঁতার কাটতে শিখতে হবে। আমি এখন আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এটি মা দুর্গার বীজ মন্ত্র।
মন্ত্রটি হল ও দুর্গাই নম গু। এই মন্ত্রটি আপনি আগামীকাল অভিজিৎ মুহূর্তে দুপুর 12:19 থেকে 1:12 পর্যন্ত জপ করুন। অন্তত 7 বার। এই মন্ত্র জপ করলে মা দুর্গা সব বিপদ দূর করবেন, পথের বাধা সরিয়ে দেবেন। আমি জানি অনেকের মনে প্রশ্ন জাগে, মন্ত্র জপ করার সঠিক নিয়ম কি? নিয়ম খুব সহজ। স্নান করে পরিষ্কার কাপড় পরুন। একটি আসনে বসুন। চোখ বন্ধ করুন। ধীরে ধীরে মন্ত্রটি উচ্চারণ করুন। এতটুকুই। আমি এখন আপনাকে বলছি, আগামীকালের এই সব নিয়মকানুন, এগুলো কিন্তু শুধু আনুষ্ঠানিকতা নয়। এগুলোর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক অর্থ। জ্যোতিষশাস্ত্র শুধু ভাগ্য বলা নয়, এটি জীবনযাপনের একটি বিজ্ঞান। আমি জানি, আপনি যদি সত্যিই মা দুর্গার, যিনি আগামীকালের অষ্টমী তিথির আরাধ্যা, আশীর্বাদ চান, যদি আগামীকালের সেই অভিজিৎ মুহূর্তকে কাজে লাগাতে চান, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা দুর্গার চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা দুর্গার আশীর্বাদে আগামীকালের অষ্টমী তিথির পুণ্য তাদের জীবনে বাসা বাঁধবে। আপনি লাইক দিয়েছেন? তাহলে এখন আরও গভীরে যাওয়া যাক। কারণ আগামীকালের এই দিনটি শুধু একটি সাধারণ দিন নয়, এটি আপনার তুলা রাশির জন্য এক অলৌকিক দ্বারপ্রান্ত। কিন্তু সেই দ্বারপ্রান্তে পৌঁছানোর আগে আপনাকে জানতে হবে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আমি আগেই বলেছি, আগামীকাল শ্রাবণ মাসের মঙ্গলবার। শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয়। এই মাসে শিবের আরাধনা করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। আর যখন মঙ্গলবারে শিবের আরাধনা করা হয়, তখন তার ফল দ্বিগুণ হয়। কারণ মঙ্গলবারের অধিপতি হনুমানজিও শিবের ভক্ত। তাই আগামীকাল যদি আপনি শিব ও হনুমানজি উভয়ের আরাধনা করেন, তাহলে আপনার জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটি গোপন রহস্য আছে। আগামীকাল অষ্টমী তিথি, মা দুর্গার তিথি। আর এই অষ্টমী তিথি যখন শ্রাবণ মাসের মঙ্গলবারে পড়ে, তখন তা অত্যন্ত বিরল। এই বিরল সংযোগ তৈরি করে এক অলৌকিক শক্তি। সেই শক্তিকে কাজে লাগাতে হলে আপনাকে সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। আমি এখন আপনাকে আগামীকালের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আগামীকাল অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:19 থেকে 1:12 পর্যন্ত। এই সময়টি অত্যন্ত শুভ। এই সময়ে যা কিছু শুরু করা হয় তা সফল হয়। তাই আগামীকাল যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, যেমন চাকরির ইন্টারভিউ, ব্যবসায়িক চুক্তি বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাহলে এই সময়ে তা করুন। কিন্তু সাবধান। বিকেল 4:04 থেকে 5:44 পর্যন্ত রাহুকাল। এই সময় অশুভ। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো নতুন প্রকল্প শুরু করবেন না। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কারণ রাহুকালে যা কিছু করা হয় তা ব্যর্থ হয় অথবা বিপদ ডেকে আনে। আমি এখন আপনাকে আগামীকালের জন্য একটি সম্পূর্ণ রুটিন দিচ্ছি। এই রুটিনটি মেনে চললে আপনার দিনটি সফল হবে। সকাল 6:08 সূর্যোদয়ে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের জলে একটু গঙ্গাজল দিন, যদি না থাকে তাহলে মনে করুন যে আপনি মা গঙ্গার জলে স্নান করছেন। স্নান শেষে পরিষ্কার কাপড় পরুন, যদি সম্ভব হয় সাদা বা হালকা রঙের। কারণ তুলা রাশির শুভ রং সাদা। তারপর একটি আসনে বসে মা দুর্গা ও ভগবান শিবের ধ্যান করুন। ও দুর্গায় নম ঘি মন্ত্রটি 5 বার জপ করুন। আর গুই ও নম শিবায় উ মন্ত্রটি 5 বার জপ করুন। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা করুন। দিনের জন্য একটি লক্ষ্য স্থির করুন। সকাল 7:54 চন্দ্র তুলা রাশিতে প্রবেশ, এই সময়টুকু নীরবে কাটান। চন্দ্র যখন কন্যা থেকে তুলায় আসবেন, তখন আপনার মনে একটি পরিবর্তন আসবে। সেই পরিবর্তনকে স্বাগত জানান। ভয় পাবেন না। নিজেকে বলুন, আমি প্রস্তুত। এই সময়ে যদি পারেন, একটি প্রদীপ জ্বালান মা দুর্গার উদ্দেশ্যে। দুপুর 12:19 থেকে 1:12 অভিজিৎ মুহূর্ত, এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। কোনো গুরুত্বপূর্ণ ফোন কল করুন, ইমেল পাঠান বা সিদ্ধান্ত নিন। এই সময়ে আপনার কথায় ওজন থাকবে। আপনার প্রস্তাব গৃহীত হবে। বিশেষ করে যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে এই সময়ে কোনো চুক্তি স্বাক্ষর করুন। আর যদি চাকরিজীবী হন, তাহলে এই সময়ে আপনার বসের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করুন। দুপুরের খাবার যদি নিরামিষ খান তাহলে ভালো। কিন্তু যদি মাংস খেতে হয়, তাহলে অন্তত মঙ্গলবারে মাংস খাওয়া এড়িয়ে চলুন। কারণ মঙ্গলবার মা দুর্গা ও হনুমানজির দিন, এই দিনে মাংস খাওয়া অশুভ। আর হ্যাঁ, মদ্যপান তো একদমই করবেন না। এটা শুধু আমার কথা নয়, শাস্ত্রও বলে।
বিকেল ৪টা ৪ মিনিট থেকে ৫টা ৪৪ মিনিট রাহুকাল, এই সময় একদম সাবধান। কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। নতুন কোনো প্রকল্প শুরু করবেন না। কোনো গুরুত্বপূর্ণ মিটিং করবেন না। ভ্রমণ করবেন না। এই সময়টুকু আরাম করুন বা কোনো প্রাত্যহিক কাজ করুন, যেমন বাজার করা, গোসল করা বা বিশ্রাম নেওয়া। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু করবেন না। সন্ধ্যা ৭টা ২৩ মিনিট সূর্যাস্ত, এই সময় গোধূলি বেলা। এই সময় ধ্যানের উত্তম সময়। একটি প্রদীপ জ্বালান। মা দুর্গা ও ভগবান শিবের ধ্যান করুন। পরিবারের সঙ্গে বসুন। এই সময় পরিবারের সঙ্গে আলোচনা করুন। কোনো পারিবারিক সিদ্ধান্ত নিন। যদি আপনার সংসারে কোনো অশান্তি থাকে, এই সময়ে আলোচনা করলে তা মিটে যাবে। রাত ঘুমোতে যাওয়ার আগে মা দুর্গাকে স্মরণ করুন। ভালো স্বপ্ন দেখার জন্য প্রার্থনা করুন। নিজেকে বলুন, আমি আগামীকালের জন্য প্রস্তুত। এই রুটিনটি যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আগামীকাল আপনার জন্য একটি অলৌকিক দিন হবে। এখন আমি আপনাকে আগামীকালের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আপনি জানেন, আগামীকাল চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের দেবতা বিশ্বকর্মা। বিশ্বকর্মা পূজা বা বিশেষ কোনো কর্মের জন্য এই দিন অত্যন্ত শুভ। কিন্তু চিত্রা নক্ষত্রের আরও একটি দিক রয়েছে, এটি তীক্ষ্ণ নক্ষত্র। অর্থাৎ এই নক্ষত্রে করা কাজ খুব দ্রুত ফল দেয়া, ভালো হোক মন্দ হোক। তাই সাবধান। আপনি যদি ভালো কাজ করেন তাহলে ভালো ফল দ্রুত পাবেন। কিন্তু খারাপ কাজ করলে খারাপ ফলও দ্রুত পাবেন। তাই আগামীকাল আপনার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি ভাবনা সবই যেন শুদ্ধ হয়। আমি জানি, এই সব কথা শুনে আপনার মনে হয়তো কিছুটা চাপ তৈরি হচ্ছে। কিন্তু চাপ নেবেন না। আমি আপনাকে সহজ উপায় বলছি। শুধু ৩টি জিনিস মেনে চলুন। প্রথমত, সকালে স্নান করে ধ্যান করুন। দ্বিতীয়ত, অভিজিৎ মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ করুন। তৃতীয়ত, রাহুকালে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। এই ৩টি নিয়ম মেনে চললেই আপনার দিনের ৮০% সুরক্ষিত। বাকি ২০% নির্ভর করে আপনার মানসিকতার উপর। আর মানসিকতা শক্তিশালী করতে আমি আপনাকে আরও একটি মন্ত্র দিচ্ছি। এটি হনুমানজির একটি অতি শক্তিশালী মন্ত্র, যিনি মঙ্গলবারের অধিপতি। এই মন্ত্রটি আগামীকাল যদি আপনি অন্তত ৩বার পাঠ করেন, তাহলে আপনার সমস্ত ভয় দূর হবে, শত্রুরা পিছু হটবে, আর আপনার কাজে সাফল্য আসবে। মন্ত্রটি হল ওহং হনুমতে রুদ্রায় নম গু। এই মন্ত্রটি অত্যন্ত গোপন এবং শক্তিশালী। এটি হনুমানজির রুদ্ররূপের মন্ত্র। এই মন্ত্র পাঠ করলে হনুমানজি অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তের সব বিপদ দূর করেন। তাই আগামীকাল সকালে সূর্যোদয়ের সময়ে এই মন্ত্রটি অন্তত ৩বার উচ্চারণ করুন। দেখবেন, আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর হয়ে যাচ্ছে। এখন আমি আপনাকে আরও একটি জরুরি সতর্কতা দিচ্ছি। আগামীকাল শুধু মঙ্গলবার নয়, এটি অষ্টমী তিথি। অষ্টমী তিথিতে মা দুর্গার আরাধনা করার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আগামীকাল যদি পারেন, মা দুর্গার একটি ছোট পূজা করুন। একটি প্রদীপ জ্বালান, একটি ফুল দিন, আর গুই ও দুর্গায় নম কি মন্ত্রটি জপ করুন। এতটুকুই যথেষ্ট। আমি আপনার তুলা রাশির ভবিষ্যৎ নিয়ে আরও গভীরে যেতে চাই। তুলা রাশি হল শুক্রের রাশি, প্রেম, সম্পর্ক, সৌন্দর্য আর শিল্পের রাশি। আগামীকাল চন্দ্র যখন তুলায় প্রবেশ করবেন, তখন আপনার প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এক অলৌকিক পরিবর্তন আসবে। আপনি হয়তো পুরনো সম্পর্কে নতুন মাত্রা পাবেন, অথবা নতুন সম্পর্ক শুরু করবেন। কিন্তু সেটা ইতিবাচক হবে কি নেতিবাচক, তা নির্ভর করে আপনার কর্মের উপর। তাই আগামীকাল যদি প্রেমের সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে হয়, তবে অভিজিৎ মুহূর্তে নিন। আর রাহুকালে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা অত্যন্ত অশুভ। আরও একটি বিষয়, তুলা রাশির জাতকজাতিকারা অত্যন্ত সিদ্ধান্তহীনতায় ভোগেন। আপনি অনেক সময় দ্বিধায় পড়ে যান। আগামীকাল সেই দ্বিধা আরও বাড়তে পারে, কারণ চন্দ্র যখন তুলায় আসবেন, তখন আবেগের তীব্রতা বেড়ে যায়। কিন্তু চিত্রা নক্ষত্র আপনাকে স্পষ্টতা দেয়া। তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সেরা দিন। কিন্তু সিদ্ধান্ত নেবেন অভিজিৎ মুহূর্তে, আবেগের বশে নয়, বুদ্ধি দিয়ে। আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি মা দুর্গা ও ভগবান শিবের কাছে প্রার্থনা করে সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত সঠিক হবে। এখন কথা হচ্ছে, কিভাবে প্রার্থনা করবেন। আমি আপনাকে একটি সহজ প্রার্থনা দিচ্ছি। এই প্রার্থনাটি মা দুর্গা ও ভগবান শিব উভয়ের জন্যই প্রযোজ্য। আপনি যে কোনো সময় এই প্রার্থনা বলতে পারেন, বিশেষ করে অভিজিৎ মুহূর্তে। হে মা দুর্গা, হে ভগবান শিব, আপনি আমার সমস্ত বিপদ দূর করুন। আপনি আমার পথের বাধা সরিয়ে দিন।
আপনি আমাকে শক্তি দিন, বুদ্ধি দিন এবং সাফল্য দিন। আমি আপনার চরণে আত্মসমর্পণ করছি। জয় মা দুর্গা। জয় ভগবান শিব। এই প্রার্থনাটি খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী। কারণ এটি আপনার নিজের ভাষায়, আপনার নিজের অনুভূতি দিয়ে করা। দেবতার কাছে নিজের ভাষায় প্রার্থনা করলে তিনি বেশি সন্তুষ্ট হন। তাই আজ রাতেই এই প্রার্থনাটি করুন এবং আগামীকালও করুন। আমি এখন আপনাকে আরও একটি রহস্যের কথা বলতে যাচ্ছি। আপনি জানেন, রাহুকেতু এই সময়ে একে অপরের 180 ডিগ্রি কোণে রয়েছেন। এই অবস্থানকে গ্রহণযোগ বলে। কিন্তু এর আরও একটি নাম আছে, কালসর্প যোগ। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। কালসর্প যোগ। এই যোগ যখন তৈরি হয় তখন ভক্তের জীবনে নানা বাধা আসে। কিন্তু ভালো দিক হল, কালসর্প যোগের সময়ে কিছু বিশেষ মন্ত্র জপ করলে সেই যোগের প্রভাব নষ্ট হয়। আর সেই মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রটি শিবের মন্ত্র, যা মৃত্যুকে জয় করে। এই মন্ত্র জপ করলে কালসর্প যোগের অশুভ প্রভাব দূর হয়। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আগামীকাল যদি পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 7 বার জপ করুন। এই মন্ত্রটি হল ও ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনান মৃত্যুর মুখীয় মামিতাতকে। এই মন্ত্রটি জপ করলে আপনার জীবনের সকল প্রকার বিপদ দূর হবে, রোগশোক থেকে মুক্তি পাবেন এবং দীর্ঘায়ু লাভ করবেন। বিশেষ করে আগামীকাল রাহুকেতুর এই বিশেষ যোগে এই মন্ত্রের প্রভাব বহুগুণ বেড়ে যায়। আমি জানি অনেকের মনে প্রশ্ন জাগে, আমি তো সংস্কৃত জানি না, মন্ত্র উচ্চারণ করতে পারব না, কিন্তু আমি আপনাকে বলছি, মন্ত্র উচ্চারণের চেয়ে তার অর্থ বোঝা বেশি গুরুত্বপূর্ণ। আর এই মন্ত্রের অর্থ হল, আমরা ত্রিনয়ন শিবের আরাধনা করি, যিনি সুগন্ধিময় ও পুষ্টিবর্ধক। তিনি যেমন পাকাকে ডাটা থেকে মুক্ত করেন, তেমনি আমাদের মৃত্যুবন্ধন থেকে মুক্তি দিন এবং অমৃত দান করুন। এই অর্থটি মন দিয়ে বললেই মন্ত্রের কাজ হয়। তাই উচ্চারণে ভয় পাবেন না। এত কিছু বলার পর এখন আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বলতে যাচ্ছি। আগামীকাল যা কিছু ঘটবে তার মূল চাবিকাঠি হল আপনার বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন যে মা দুর্গা আপনার সঙ্গে আছেন, ভগবান শিব আপনার পাশে দাঁড়িয়ে আছেন, তাহলে কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি আপনার মনে সন্দেহ থাকে, যদি আপনি ভাবেন আমার তো কিছু হবে না, তাহলে সেই সন্দেহই আপনার সবচেয়ে বড় শত্রু। কারণ দেবতা তখনই সাহায্য করেন যখন ভক্ত তাকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ মানে নিজের সমস্ত চিন্তাভয় দেবতার উপর ছেড়ে দেওয়া। আর বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করলেই সেটা সম্ভব। আমি বলছি, আগামীকাল আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে পারে। কিন্তু সেই অধ্যায়ের প্রথম পাতাটি আপনি নিজেই লিখবেন। কিভাবে লিখবেন? আমার দেওয়া নিয়মগুলো মেনে চলার মাধ্যমে। খুব কঠিন নয়, কিছুটা সময়, কিছুটা মনোযোগ আর কিছুটা বিশ্বাস, এই তিনটিই যথেষ্ট। আমি এখন আপনাকে বলছি, আপনি যদি সত্যিই আগামীকালের এই মহাসুযোগ কাজে লাগাতে চান, তাহলে এখনই একটা কাজ করুন। এই মুহূর্তে ভিডিওটি দেখতে দেখতে একটি সংকল্প নিন। নিজের মনে বলুন, আমি আগামীকাল মা দুর্গা ও ভগবান শিবের আরাধনা করব। আমি অভিজিৎ মুহূর্তে আমার গুরুত্বপূর্ণ কাজগুলো করব। আমি রাহুকালে কোনো গুরুত্বপূর্ণ কাজ করব না। আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব। আমি আমার জীবন বদলাব। এই সংকল্পটি নিলেই আপনার অর্ধেক কাজ হয়ে গেল। কারণ সংকল্পই হল প্রথম পদক্ষেপ। আমি জানি আপনি এখন হয়তো ভাবছেন, ঠিক আছে, আমি সংকল্প নিলাম, কিন্তু তারপর হল, আপনি আমার সাথে থাকুন। আমি প্রতিদিন আপনার জন্য নতুন নতুন জ্যোতিষীয় বিশ্লেষণ নিয়ে আসছি। পরশুদিনও আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে। সেই সতর্কতা যদি সময়মতো না পান, তাহলে বিপদ দ্বিগুণ হতে পারে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান শিব ও মা দুর্গার কৃপায় আপনার জীবনের প্রতিটি বাধা দূর হবে। আপনার প্রেমের সম্পর্ক মজবুত হবে, আপনার সংসারে সুখ আসবে, আপনার মন শান্ত হবে। আমি কিন্তু আগেই সাবস্ক্রাইব করার কথা বলেছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই করুন। কারণ আগামীকালের মতো গুরুত্বপূর্ণ দিনের আগে আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকাটা অত্যন্ত জরুরি। আমি প্রতিদিন নতুন নতুন তথ্য দিচ্ছি যা আপনার কাজে লাগবে। এখন আমি আপনাকে আরও একটি বিশেষ প্রতিকার দিচ্ছি। এটি খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী। আগামীকাল সকালে সূর্যোদয়ের সময়ে একটি লাল ফুল, গোলাপ বা জবা, মা দুর্গার কাছে নিবেদন করুন। যদি মূর্তি বা ছবি না থাকে, তাহলে মনে মনে কল্পনা করুন যে আপনি মা দুর্গার চরণে ফুল দিচ্ছেন। ফুল দেওয়ার সময় এই মন্ত্রটি বলুন, ও দুর্গায় নম গু। তারপর ফুলটি যেখানে রেখেছেন সেখানে রাখুন।
এই প্রতিকারটি অত্যন্ত শক্তিশালী। কারণ লাল রং মঙ্গলবারের রং, আর ফুল হল ভক্তির প্রতীক। এই দুইয়ের সমন্বয়ে মা দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হন। আরও একটি প্রতিকার, আগামীকাল যদি পারেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপটি মা দুর্গা ও ভগবান শিবের সামনে জ্বালিয়ে রাখুন। প্রদীপের আলো অন্ধকার দূর করে আর অজ্ঞতা দূর করে। এই প্রদীপ আগামীকাল সন্ধ্যা পর্যন্ত জ্বালিয়ে রাখতে পারেন। কিন্তু মনে রাখবেন, প্রদীপ নিভে গেলে তা আবার জ্বালাবেন না, কারণ তা অশুভ। আমি এখন আসছি আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও শ্রীং দুর্গায় নম ঘু। এই মন্ত্রটি আজ রাতে এবং আগামীকাল সকালে মোট ৩ বার জপ করুন। ৩ বার, অর্থাৎ যা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা দুর্গা স্বয়ং রক্ষাকর্তা হবেন। তিনি আপনাকে তার খড়গ দিয়ে রক্ষা করবেন, তিনি আপনার সব শত্রুকে বিনাশ করবেন, তিনি আপনার পথের কাঁটা সরিয়ে দেবেন। এখনই কমেন্টে লিখুন মা দুর্গা খেয়ের সঙ্গে লিখুন খু ও শ্রীং দুর্গায় নম ঘ। যত বেশি মানুষ লিখবেন তত বেশি শক্তি জাগ্রত হবে, আর সেই শক্তি আপনার জীবনকে বদলে দেবে। আপনার প্রতিটি সিদ্ধান্ত সঠিক হবে, আপনার প্রতিটি কাজ সফল হবে, আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে। আমি জানি অনেকের হয়তো লেখার সময় নেই বা লিখতে লজ্জা লাগে। কিন্তু লজ্জা করবেন না। দেবতার কাছে লজ্জার কিছু নেই। আপনি কমেন্টে লিখুন, আপনার নাম লিখুন, আপনার রাশি লিখুন, আমি দেখব, আমি জানব আপনি আমার সঙ্গে আছেন। আর যখন আমি জানব যে আপনি আছেন, তখন আমি আরও বেশি উৎসাহ পাব, আরও বেশি ভালো করে আপনার জন্য ভবিষ্যৎ বলব। কারণ আপনার সাফল্যই আমার সাফল্য, আপনার সুখই আমার সুখ। আমি আপনাকে আগামীকালের জন্য শেষ একটি পরামর্শ দিচ্ছি। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মা দুর্গা ও ভগবান শিবকে মনে করে বলুন, মা, ভগবান, আগামীকাল আমি আপনার সন্তান হিসেবে আমার কর্তব্য পালন করব। আপনি আমার সঙ্গে থাকুন, তারপর ঘুমোতে যান। দেখবেন আপনার ঘুম খুব ভালো হবে, আর সকালে ঘুম থেকে উঠবেন নতুন শক্তি নিয়ে। আরও একটি কথা, আগামীকাল সারা দিন নিজের উপর বিশ্বাস রাখুন। নিজেকে বলুন, আমি পারব। আমি মা দুর্গার সন্তান। আমি ভগবান শিবের সন্তান। আমাকে কেউ হারাতে পারবে না। গিয়েই আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আমি জানি অনেকের মনে প্রশ্ন জাগে, আমি তো সাধারণ মানুষ, আমি কিভাবে এত কিছু পারব? কিন্তু আমি বলছি, আপনি অসাধারণ। আপনার মধ্যে অপরিসীম শক্তি আছে যা আপনি চিনতে পারছেন না। সেই শক্তিকে জাগ্রত করার জন্য দরকার শুধু একটু উদ্যোগ। আর সেই উদ্যোগ নিতে হবে আগামীকাল। তাই আমি আপনাকে বলছি, এই ভিডিওটি দেখে আপনি যদি আমার কথাগুলো মেনে চলেন, তাহলে আগামীকাল আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারেন না। আমি শেষ করছি, কিন্তু মনে রাখবেন, আমি সব সময় আপনার সঙ্গে আছি। আপনার সুখে আমি খুশি, আপনার দুঃখে আমি ব্যথিত। তাই আপনি যেন ভালো থাকেন, সেজন্য আমি সব সময় প্রার্থনা করি। আর আমার প্রার্থনার সঙ্গে যুক্ত করুন আপনার প্রার্থনা। সেটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমি জানি আমার অনেক কথা হয়েছি, কিন্তু এই সব কথা আপনার ভালোর জন্যই। তাই আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে আপনার মতামত জানান। আমি আপনার প্রতিটি কমেন্ট পড়ব এবং আপনার প্রশ্নের উত্তর দেব পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন, কারণ আগামীকালের পর আরও বড় কিছু আসছে। আমার শেষ কথা, আগামীকাল ২১শে জুলাই ২০২৬ মঙ্গলবার আপনার জীবনের একটি মাইলফলক হতে পারে, যদি আপনি সঠিকভাবে কাজ করেন। তাই প্রস্তুত থাকুন। নিজেকে তৈরি করুন। আর মা দুর্গা, ভগবান শিব ও হনুমানজির কৃপা আপনার উপর বর্ষিত হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। জয় মা দুর্গা। জয় ভগবান শিব। জয় হনুমান। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। তারা হয়তো জানেন না যে আগামীকাল তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনি শেয়ার করে তাদেরও সুযোগ দিন, তারাও যেন এই মহামুহূর্তের অংশ হতে পারেন। আর যারা শেয়ার করবেন, তাদের জীবনে শুভ্রতা আসবে, অন্ধকার দূর হবে, আলো ফুটবে। আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমার কথা আপনার মনে থাকবে। আর মনে রাখবেন, আপনি একা নন।
আমি আছি, মা দুর্গা আছেন, ভগবান শিব আছেন, হনুমানজি আছেন। সবাই আছেন আপনার পাশে। তাই নির্ভয়ে এগিয়ে যান। আপনার বিজয় নিশ্চিত। জয় মা দুর্গা। জয় ভগবান শিব। জয় হনুমান।